আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ছোট একটা বিষয় শেয়ার করার জন্য ভিডিওটা করা। সেটা হচ্ছে জাহাজের যখন কোনো প্রবলেম হয় বা জাহাজে যখন কোনো সমস্যা দেখা দেয়, তখন সমস্যা বলতে আমি যদি আইডেন্টিফাই করেই বলি যে জাহাজের তলা বা জাহাজের কিলে বা ইঞ্জিন রুমের নিচে বা সামনের দিকে যদি কোনো সমস্যা হয়, বিশেষ করে পানি ওঠার কাজে বা নিচে থেকে পানিগুলো জাহাজের ভিতরে প্রবেশ করতেছে, এরকম কোনো প্রবলেম হইলে এমার্জেন্সি ডকিং করতে হয়। যে জাহাজকে আপনার মাটিতে উঠাইতে হয়। তো মাটিতে ওঠানোর যে প্রসেসগুলো আছে তার মধ্যে হচ্ছে এই যে আমার সামনে যে দেখতে পাচ্ছেন রেল লাইনের মতো যে একটা অংশ, রেল লাইনের মতো যে একটা লাইন, এটাকে রেল বিট বলা হয়। তো আর এর উপরে যে আমি ওই ঘরের মতো একটা অংশ দেখতে পাচ্ছি, ওইখানে আছে একটা উইন্স। তো উইন্স হচ্ছে ইঞ্জিনের একটা শক্তি। তো ওই ইঞ্জিনটা ঘোরার মাধ্যমে এই জাহাজের যে সামনের দিকে আপনারা যদি খেয়াল করেন যে এই যে একটা রশি টানা হচ্ছে, এই রশির মাঝখান দিয়ে একটা মোটা লোহার একটা রশি আছে। তো এইটার মধ্যে দিয়ে যদি একটু আইডেন্টিফাই করে দেখাই যে এই যে অংশটা, এই অংশটা, এটার সাথে যে দুইটা রশি লাগানো আছে, এই যে এটা হচ্ছে পুরোটাই হচ্ছে গুনা বা জিআই তারের তৈরি। এর নিচে দিয়ে যে অংশগুলো আছে এর মধ্যে আছে হচ্ছে বেড, বা যদি সহজভাবে বলি বোঝানোর জন্য তাহলে হচ্ছে গাড়ি। এর নিচে এক ধরনের গাড়ি দেওয়া আছে। যদি আমি একটু দেখাই যে এই ধরনের গাড়িগুলো দেওয়া আছে, এই যে এই ধরনের গাড়িগুলো দেওয়া আছে। এটা অনেক স্ট্রং এবং লোহার তৈরি। তো এই যে এইগুলোই দেওয়া আছে এই জাহাজের নিচটাতে। এই জাহাজের তলাতে প্রায় 8 থেকে 10টা গাড়ি দেওয়া আছে। তো এই গাড়ির উপরে জাহাজটাকে নিয়ে আসা হয় এবং এটার উপরে জাহাজটাকে ওইখানে আটকানো হয়। আটকানোর পরে যখন এই যে অরটাকে টানা হয়, এই রশিটাকে যখন ধীরে ধীরে টানা হয়, তখন জাহাজটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে। অলরেডি আমাদের জাহাজ পানিতে ছিল, পানিতে থেকে এখন অনেকটুকু উপরে আসছে। তো আস্তে আস্তে জাহাজটা অনেক বড় একটা জাহাজ, প্রায় 235 ফিটের একটা জাহাজ। এটাকে আস্তে আস্তে আমরা এই স্লিপওয়ে দিয়ে কোনো একটা প্রবলেম ছিল, এই স্লিপওয়ে দিয়ে আরও একদম মাঝ বরাবর নিতে পারবো আশা করি। এবং ওইখানে নিয়ে আমাদের জাহাজের প্রবলেমটা হচ্ছে আমাদের জাহাজের নিচে তলায় একটা হোল বা ফুটো আছে, ওইখান দিয়ে পানি প্রবেশ করতেছে এবং জাহাজের ভিতরে পানি প্রবেশ করতেছে। জাহাজে যে প্রোডাক্টগুলো ছিল ওটা অনেকটা ড্যামেজের পথে। তো এই জন্যে আমরা এমার্জেন্সি জাহাজটাকে ডকিং করতেছি। আশা করি আলহামদুলিল্লাহ সম্পূর্ণভাবে কাজটা শেষ করে আবার আনডকিং করতে পারবো। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।